ছোটবেলা থেকে তাকে এমপি দেখে আসছি, কিন্তু 2014 সালের ভোটারবিহীন নির্বাচন এবং 2018 সালের ভোট ডাকাতির নির্বাচনের পরে বরগুনাতে আমরা দেখেছি 2018 সালের ইলেকশনে আওয়ামী লীগ বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে, কিন্তু এই আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুবাবুর ছেলে সুনাম দেবনাথ বরগুনার ঘরে ঘরে ইয়াবা পৌঁছে দিচ্ছে। এই কুলাঙ্গারদের বিষয়ে যারা নমনীয় থাকবে, বিএনপি পরিবারের যারা এদের সাথে যোগাযোগ রাখবে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। এই সমস্ত ফ্যাসিবাদী শক্তি বরগুনার পবিত্র মাটিতে আর কোনো সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। কারণ ওই লোক সারাদিন পরে যায় দেখা কি বাসায় আব্বারে বলছে যে আব্বা মিষ্টি খাইবেন না, কিন্তু ওনার কথা না শুনে আব্বা মিষ্টি খাইছে। এখন আব্বারে শাসন করতে গিয়ে কি গায়ে হাত দেওয়া যাবে? গায়ে হাত দেওয়া যাবে? শাসন করা তো ঠিকই আছে, কারণ মিষ্টি খাইলে আব্বা অসুস্থ হয়ে পারে, মরেও যেতে পারে, কিন্তু শাসন বা রিকোয়েস্ট বা এগুলি করতে চাই তো গায়ে হাত দেওয়া যাবে না, যাবে? আপনি 17 বছর কষ্ট করছেন, পরিশ্রম করছেন, মামলা হামলা জেল জুলুম খাইছেন, এই জন্য তো মানুষের ক্ষতি করার লাইসেন্স আপনার দেওয়া হয় না, বুঝছে? 17 বছর কষ্ট করছেন, এই জন্য যে চান্দা চাইতে পারবেন না, পারবেন? মানুষের জমি দখল করতে পারবেন না, পারবেন? সুতরাং তারেক রহমানের কর্মীরা এগুলি করতে পারে না। বরগুনার মানুষকে বোঝাতে হবে যে না, আওয়ামী লীগ এবং আপনার চরিত্র এক না। বরগুনার মানুষ না, বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে বিএনপি এবং আওয়ামী লীগ এক না। সুতরাং আপনাদেরকে এই বিষয়ে সজাগ থাকতে হবে। সর্বোপরি আমি বিদায় নিচ্ছি। আমি বিএনপি পরিবারের বরগুনায় যারা আছে, আমি আপনাদের সন্তান, কারো ছোট ভাই, কারো বন্ধু, কারো সহযোদ্ধা, পায়ে হাত দিয়ে বলে গেলাম, তারেক রহমান আগামীতে যাকে বরগুনার জন্য সিদ্ধান্ত দিবে, একজন ব্যক্তিও যদি ব্যক্তি স্বার্থে তার বিরুদ্ধে করবে, বিএনপি এবং জাতীয়তাবাদী পরিবারের সবাই তাকে বর্জন করার আহ্বান জানাচ্ছি। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির কোনো কর্মীকে যদি তারেক রহমান বরগুনাতে ধানের শীষ নিয়ে পাঠায়, আমরা সবাই তার সাথে থাকবো ইনশাআল্লাহ। আমাদের তারেক রহমান নিয়ে কোনো ইখতিলাফ নাই, তারেক রহমান নিয়ে কোনো মতপার্থক্য নাই, তারেক রহমান নিয়ে কোনো বিভক্তি নাই। আমাদের নেতা একজন, তার নাম তারেক রহমান। সুতরাং আপনারা এমন কোনো কাজ করবেন না যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং গুপ্ত সংগঠন কোনো সুযোগ পায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বরগুনায় জাতীয়তাবাদী পরিবারের যে শক্তি রয়েছে, এক এবং ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ আর কোনোদিনও এই যারা পথভ্রষ্ট তারা বরগুনাতে আর সুযোগ পাবে না।